তো হ্যালো বন্ধুরা, খুব বেশি অল্প সময়ের মধ্যে মাটন বিরিয়ানি কিভাবে রান্না করবেন সম্পূর্ণ দেখানো হয়েছে এই ভিডিওতে। আসুন দেখে নিন এই ভিডিওতে কত টেস্টি আর মজাদার হবে। প্রথমে মাংসটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর গামলা থেকে রেখা আদা বাটতে হবে। আদা দিয়ে দিলাম, তারপর রসুন রসুন দিচ্ছি। রসুন সম্পূর্ণ দেওয়ার পর বিরিয়ানি মশলা থেকে কিছুটাকে আলাদা করে নিতে হবে। আলাদা করে নেওয়ার পর বিরিয়ানি মশলাটাকে দিয়ে দিতে হবে এটা বাটার জন্য। তো বাটার জন্য এরকম হামলা করে দিলাম। এরপর দিলাম জিরা, আর জিরাটা আন্দাজ পরিমাণ মতন 2 চামচ দিলেই হবে। আন্দাজ পরিমাণ যেমন মাংস হবে তেমন ভাবে দিবেন। তারপরে বেটে নিলাম, বাটার পরে লঙ্কা দিয়ে ভুলে লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে বেটে নিতে হবে। ভালো করে বেটে নেওয়া পেঁয়াজ কুচি গেলে ভালো করে জিরি করে কাটতে হবে, যাতে মাংসের সঙ্গে যাতে মানায় আর খেতে ভালো হয়। যাতে জিরি পারবেন দেখেন, এইভাবে এরকম ভালো জিরি করে কাটতে হবে। ভালোভাবে করে নিতে খুব ভালো এবং টেস্টি হবে, তাহলে খেতে খুব সুবিধা হবে, খেতে ভালো লাগবে। বড় বড় 2টো আলু খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিলাম। কাটা হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলো পেঁয়াজগুলো তাও 2টো ধুয়ে নিতে হবে, আলাদা করে রেখে নিলাম। 1 কেজি মাংসতে 500 মতন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিব আলু, দিয়ে দেবো গোটা গোটা আলু। এবার বাটা মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এরপর দিল সরষের তেল দিয়ে দিব, 2 চামচ মতন সরষের তেল। এরপর ভালো করে মাংস আর মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে, মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর প্রায় 30 মিনিট ঢাকে রাখতে হবে। এবার তেল গরম করতে দিয়েছি, তেল প্রায় গরম হয়ে গেছে, মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ ছেড়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ছেড়ে দিলাম, পেঁয়াজটা হবে। এবার পেঁয়াজটা ভেজে নিতে হবে ভালো করে। বিরিয়ানি চাল সিদ্ধ করার জন্য জল বসালছি, লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে গরম মশলা, গোটা গরম মশলা। তারপর এরপর দিয়ে দেবো তেজপাতা। এরপর দিয়ে দেবো সাদা তেল, আন্দাজ পরিমাণ মতন সাদা তেল। দুধটা আগে গরম করে রেখেছিলাম, ওটা দুধটা কেশর দিয়ে দিতে হবে। ভালো করে দুধটার সঙ্গে মিক্স করে নিতে হবে, দুধের সঙ্গে মিক্স হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দিতে হবে ভালো করে মিক্স করে। তারপর 50 গ্রাম মতন দই মাংস দিয়ে দিতে হবে, ঢাকিয়ে রেখেছিলাম। ঢাকার পর 50 গ্রাম দই ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে আবার কিছুক্ষণ ঢাকা রাখতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিট মতন ভালো করে মিক্স করে ঢাকিয়ে রেখে দিতে হবে। বিরিয়ানির লেগে ডিম লাগবে, তার জন্য সিদ্ধ করতে ডিমগুলোকে চাপাবো। একটা একটা করে নিয়ে নিচ্ছি, এরপর গ্যাসে দিয়ে ডিমগুলোকে চাপতে দেবো। তারপর চাল ভিজতে দিয়ে রেখেছি, চালগুলোকে ছেঁকে নিলাম ভালো করে। চালটা আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভিজে নেওয়ার পর ভালো করে ছেড়ে নিলাম। ভাতটা ভিজেছে, ঝরঝরা হয়েছে, ভাতের করে দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভালো করে লাল করে দিয়ে তুলে নিলাম একটা বাটিতে করে। ভালো করে তুলে নিলাম। তারপরে দিয়ে দিব মাংসটাকে ভালো করে ছেড়ে দিলাম। দিয়ে তেল গরম করে রেখেছি, তেল করে গরম তেলে মাংস ছেড়ে দিলাম।
ভালো করে আলু জোড়া কষার জন্য ঢাকে দিলাম প্রায় 30 মিনিটের মতন। ফ্যানটা গেলে দিলাম, ভাত হয়ে গেছে। ফ্যানটা গেলে নেওয়ার পর ডিম দিয়েছে, ডিমটা হয়ে গেল। ডিমটাকে একটা একটা করে তুলে নিলাম। মাংসটা প্রায় হয়ে গেছে, মাংসটা কষা হয়ে গেছে। 2 করে কেশর ভেজে দিয়েছি, কেশরটা ভিজে গেছে এবং দেখতে পেয়েছ কত সুন্দর কালার হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। কেশর করে কালো জল, তারপর গোলাপ জল, মিঠা তো কালো জলটাতে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। বিরিয়ানিটা বসানোর জন্য ঘি ব্রাশ করে নিলাম যাতে ধরে না যায়। ভালো করে ব্রাশটা করে নিতে হবে। তারপর ভাতগুলা উঠে উঠে প্রেসার কুকারে করে উঠে উঠে রেখে দিচ্ছি। অল্প পরিমাণ মতন পেঁয়াজটা ছিটিয়ে দিলাম। এরপর দিলাম ডিম, তারপর দিলাম আলু, দুটো ডিম 2টো আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মাংসটা হয়ে গেছে। মাংসটা কষা করে রেখেছি, মাংসটা দিয়ে দিলাম ভালো করে। মাংসটা দিয়ে দিছি। এরপর যে জলটা দিয়ে রেখেছিলাম জলটা দিয়ে দিলাম। ভেজে রেখেছি সব রকম দিয়ে রেখেছি, জলটা দিয়ে দিলাম এবার আন্দাজ পরিমাণ মতন। তারপর আবার দেওয়া ভাত তুলে দিয়ে আবার রেখে দিলাম। ভাত তুলে আবার কিছু উঠে রাখছি। আবার মাটনগুলি দেওয়ার পর ভাতগুলি উপরে ছড়িয়ে দিতে হবে, তাহলে আরো ভালো কালার আসবে। এরকম করে অনেকটাই দিয়ে দেবো। তারপরে কেশর ভিজা জলগুলি উপরে ছড়িয়ে দিব। ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে কিছুটা পেরেস্তা দিয়ে দেব। তারপরে আলুগুলি সাজিয়ে রেখে দিব। আলু দেওয়ার পর দুটো আলু 2টো ডিম দিয়ে দিলাম। তারপরে রান্না করা মাংসগুলি আবার উপর ছড়িয়ে দিতে হবে। তারপর আবার ভাতগুলি উপরে ছড়িয়ে দেব। এইভাবে করতে থাকলেই সব হয়ে যাবে আমাদের। তারপর উপরে চিনি গুঁড়ো ছড়িয়ে দেব। চিনি গুঁড়ো ছড়িয়ে দিলে বিরিয়ানিটা ভালো করে মিষ্টি হবে। তারপরে দিয়ে দেব ঘি পরিমাণ মতো। উপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমাদের বিরিয়ানি এখন হয়ে গেছে, তার জন্য এখন ঢাকনা খুলে দেখুন কত সুন্দর কালার, বেন্ডে খেতে খুব সুস্বাদু হয়েছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমাদের উৎসাহ বাড়বে। আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।